ও ঈশ্বরের নির্ভরতা আত্ম অনুসন্ধানের বসার ব্যবস্থা আছে এবং অন্যান্য আরো সিট খালি আছে। কলমের সাহায্যে শিক্ষা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে আমার ইবাদতখানা। এই ইবাদতখানার দায়িত্ব পেয়েছি আমি, তাহলে বুঝতে হবে সেখানে আপনি নাপাক হয়ে ঢুকতে পারবেন না। আপনি ওযু করতে হবে আপনাকে ওই ইবাদতখানায় কাজ করার জন্য, অর্থাৎ আপনার সততার সাথে নিষ্ঠার সাথে আপনাকে এই মন্ত্রণালয়ে কাজ করতে হবে। এখানে কোনো ব্যবসা থাকার কোনো সুযোগ নেই। সেই মন্ত্রণালয়ে কাজ করছেন আপনারা। যদি কোনো শিক্ষকরা খাওয়া দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করা, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক অসচ্ছলতা থাকে আমি টাকার ব্যবস্থা করে দেব, কিন্তু সিসি ক্যামেরা থাকতে হবে, ক্লিয়ার? এবং রেকর্ড থাকতে হবে, ভিডিও থাকতে হবে। আবার বলবেন না যান্ত্রিক ত্রুটির জন্য ওই সময়টি পরীক্ষা যখন এমসিকিউ দেওয়া হয় ওই 30 মিনিট আমার যান্ত্রিক দুর্বলতা ছিল। নো ওয়ে, থাকতে হবে। আপনারা ঠিকমতো ক্লাস নেন কিনা, আপনারা ঠিকমতো ক্লাসে পড়ান কিনা, আপনাদের সাথে ছাত্রছাত্রীদের কমিউনিকেশন হয় কিনা, তারা রেসিপ্রোকাল কিনা, এটা আপনাদেরকে থাকতে হবে ইন রেকর্ড। যাদের জন্য মা বাবারা সবাই খুব বেশি সচেতন থাকেন, সেইখানে দেখা যায় যে কোচিং সেন্টারে বেশি ইন্টারেস্টেড নাকি? সেই জন্য কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করব? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি। আপনি যদি আপনার ক্লাসের ছাত্রদেরকে ইন হাউস, অর্থাৎ আপনি আইডেন্টিফাই করলেন আপনার কোন ছেলে কোন সাবজেক্টে দুর্বল, সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের আইডেন্টিফাই করবেন এবং আপনার একটা ক্লাস আপনি তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট কোচিং করাবেন। কিন্তু আপনার ছেলেকে আপনি ইন হাউস কোচিং করাবেন। সারাদিন গরমে বসে ছাত্রটি লেখাপড়া করে, বিকেলবেলা সুন্দর এয়ার কন্ডিশন রুমে নিয়ে ছাত্রটি দেহ অন্য পর্যায়ে নিয়ে যায়। সন্ধ্যায় গিয়ে আবার যখন গরম তখন ঘেমে যায়, ঘুমিয়ে পড়ে। এটা আমি হতে দিতে পারি না।